শ্রীকৃষ্ণকে বাঁকা বলা হয় কেন? এ প্রশ্ন আমাদের সকলেরই মনে। অনেক সময় আমরা শুনি কৃষ্ণ বাঁকা বা তার চলন বাঁকা, কিন্তু এর অর্থ সাধারণ জীবনে বাঁকা শব্দের যে অর্থ আমরা বুঝি তা নয়। এখানে বাঁকা শব্দটির মধ্যে গভীর আধ্যাত্মিক ও প্রেম ভাব লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণের মূর্তিতে দেখা যায় তার দেহ সোজা নয়, বরং তিনটি স্থানে হালকা বক্রতা আছে: ঘাড়, কোমর এবং পায়ে। এই ভঙ্গিমাকে ত্রিভঙ্গি মুদ্রা বলা হয়। এটি সৌন্দর্য, সুর এবং প্রেমের প্রতীক। এই ভঙ্গি আমাদের জানায় কৃষ্ণ শুধু ঈশ্বর নন, তিনি আনন্দ, লয় ও রসের উৎস। যখন কৃষ্ণ বাঁশি বাজান তখন তার দেহ স্বাভাবিকভাবেই একটু বাঁকা হয়ে যায়। এই বাঁক তার প্রেম, আনন্দ এবং সঙ্গীতে সম্পূর্ণভাবে ডুবে থাকার পরিচয় দেয়। এতে বোঝা যায় তিনি নিয়মের বাঁধনে নয়, ভালোবাসা ও আনন্দে জীবনযাপন করেন। শ্রীকৃষ্ণের স্বভাব অত্যন্ত চঞ্চল ও প্রেমময়। তিনি কঠোর নিয়মে আবদ্ধ নন, বরং প্রেমের টানে চলেন। তাই বলা হয় কৃষ্ণ বাঁকা, অর্থাৎ তিনি সরল নিয়মে নয়, অনুভূতি ও প্রেমের পথেই চলেন। তার লীলাও সাধারণ নয়। কখনো তিনি মাখন চুরি করেন, কখনো গোপীদের সঙ্গে রাস লীলা করেন, আবার কখনো তার অসাধারণ বুদ্ধি দিয়ে অসম্ভবকে সম্ভব করে তোলেন। তার প্রতিটি লীলার মধ্যেই গভীর রহস্য লুকিয়ে থাকে, যা সাধারণ বুদ্ধি দিয়ে সহজে বোঝা যায় না। বাঁকা হওয়ার আরেকটি গভীর অর্থ হল তিনি মানুষের অহংকার ভেঙে দেন এবং সত্যের পথ দেখান। তিনি শেখান জীবনে সব কিছু সরল ও সোজা হয় না, কিন্তু সব কিছুই শেষ পর্যন্ত কল্যাণের জন্য ঘটে। আসলে কৃষ্ণ বাঁকা নয়, তার প্রেম, তার লীলা এবং তার পথটাই অনন্য। যে তাকে সত্যিকারে বুঝতে পারে তার কাছে এই বাঁকও সুন্দর ও সহজ মনে হয়।